নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল একদম ঘরদোর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো আজকে উপরটা সম্পূর্ণ ঝাঁটিয়ে পরিষ্কার করছি। আর উপরটা না প্রতিদিন পরিষ্কার করা হয় না, কারণ এতটা বড় জায়গা হয়ে যায় নিচটা পরিষ্কার করা, উপরটা পরিষ্কার করা, তো সেটা মানে একদিনে আর সম্ভব হয় না। যদি নিচটা যেদিনকে ভালো করে ঝাঁটিয়ে মুছিয়ে পরিষ্কার করি সেদিনকে আর ওপরটা করা হয় না। আর শুধু বৃহস্পতিবার দিনটাই সম্পূর্ণ ওপর নিচ ঝাঁটিয়ে মুছে পরিষ্কার করা হয়। আর ওপরটা তো মোছা যায় না, ওই জল দিয়ে ধুয়ে নিতে হয়, কারণ এমনই খড়খড়ে অবস্থা, ওই মুছলে যেন খুব অস্বস্তি হয়। তো সেই কারণেই ওইটা ভালো করে ওপরটা জল দিয়ে ধুয়ে নিই, সেটা তো আপনাদের সঙ্গে আগে শেয়ার করেইছি। আর আপনাদের সাথে এই সিঁড়ি কিভাবে পরিষ্কার করি না করি সেটা কখনো শেয়ার করা হয়নি। তো সেই কারণে আজকে আমি সিঁড়িটাও কিভাবে ঝাঁটাই না ঝাঁটাই সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এতটাই গরম বেড়ে গেছে না, মানে থাকা যাচ্ছে না। এখন কটা ওই 8:30-9টার মতন বাজবে, কিন্তু এতটাই গরম লাগছে ওপরে, মনে হচ্ছে যেন এই দুপুর 12টা-1টার মতন বাজছে। আর টিনের শেড মানে আরও বেশি গরম হয়। তো অবস্থা যেন একদম খারাপ হয়ে যাচ্ছিল, নিচে নামতে মনে হচ্ছে যেন এসিতে আছি আমি। নিচটা এখন এতটাই ঠান্ডা আর উপরটা খুব গরম হয়ে যায়। আর আপনাদের সাথে গল্প করতে করতে মানে পুরো ঝাঁটিয়ে তো সমস্ত পরিষ্কার করে নিলাম উপরটা। এবার নিচের বিছানাপত্র তুলে এইবার নিচটা ঝাঁটাবো, পরিষ্কার করব। আর এই গরমের সাথে সাথে এত মশাও বেড়েছে না, যে মশারিটা টাঙাতেই হয়। মশারি না টাঙিয়ে যেন শোয়া যায় না, এত রাত্রে মশা কামড়ায়। একে মশারির ভেতরে গরম, আর তার উপরে চারিদিকেও এত গরম। আর মশারি টাঙালে যেন বিছানাগুলোও যেন কেমন একটা বেশি নোংরা নোংরা লাগে, বিছানাপত্র একটু বেশি, মানে মনে হয় যেন কত জঞ্জাল হয়ে আছে ঘরের মধ্যে। তো আমার মশারিটা না একদম পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, মশারি না টাঙালে শোয়াও যাবে না, কারণ প্রচুর মশা হয়েছে। আর এই মশারি টাঙানো নিয়েও আমাদের ঘরে প্রতিদিন মানে ঝামেলা চলতে থাকে। তাতান তো মশারি টাঙাতে চায় না, তার গরম লাগে বলে, না থাক মশার কামড় খেয়ে নেবো, কিন্তু গরম সহ্য করতে পারি না। আর গরম পড়ে গেছে না, মানে মারাত্মক গরম, মানে সহ্য করা যাচ্ছে না। তার উপরে আজকে একটু মেঘলা মেঘলা করেছে, যেন গরমটা আরও বেশি বেড়ে গেছে। এইটুকু কাজ করেই যেন মানে অস্থির হয়ে যাচ্ছে। আর আমি এত ঘামতাম না, এখন যা ঘামি না মানে মারাত্মকভাবে। উপরটা ঝাড় দিতে গিয়ে তো পুরো একদম ঘামে ভিজেই গেছি, আর গা দিয়ে যেন গরম ভাব বেরোচ্ছে এরকম। তো একটু বসবো, বসে তারপরে টিফিনের ব্যবস্থা করব। আর আমার এই মানে হেয়ার স্টাইল দেখলে না আমার কর্তাবাবু রেগে যায়, বলতে থাকে যে এটা তোমার আবার কীরকম হেয়ার স্টাইল, এতটা উঁচু করে বাঁধো কেন। আর তার কারণ হচ্ছে এই ঘাড়ের সামনে চুলগুলো থাকে না, বেশ ভালো লাগে, একদম উপরে উঠে থাকে। তো সেই কারণেই এরকমভাবে তুলেই রাখি, যাতে না মুখে চোখে পড়ে। মুখে চোখে তো আজকে আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি, আমার কর্তাবাবু যাচ্ছে না, আমার মানে কি বলবো, জীবনের আরেকজন প্রিয় মানুষ, তাই তো। আমি কর্তাবাবুকে নিয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি আর তাতান যাচ্ছে দেখা করতে। তো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, এমন কে আসছে সেটা অবশ্যই দেখাবো, চলুন সাথে। আর হুট করে ফোন চলে এসেছিলো একজনের সাথে দেখা করতে যাওয়ার জন্যে, তো সেইখানেই দেখা করতে যাচ্ছি। আর তাড়াহুড়ো করে কাজ করছিলাম বলে আপনাদেরকে না আমি বাকি আর কাজের ভিডিও শেয়ার করতে পারিনি, যে আর বাকি সময় কি করলাম। তো তাড়াহুড়ো করে টিফিন করে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। এই এখন 1:30টার মতন বাজছে। ঘুম পেয়ে গেল, তো আমরা তার অপেক্ষায় আমরা বসে আছি এখানে, কখন আসবে কে জানে। যদিও ঢুকে গেছে খড়গপুরে, একটু
একটুখানি সময় লাগবে, এখনো 5-10 মিনিট সময় লাগবে। তো বসে আছি, দেখা যাক আরও 4-5 মিনিট বসি, আর কতক্ষণ লাগে কে জানে। ঘাটাল ঘাটাল তোর জল এনেছি গিফট, এটা তোর গিফট, তুই বাড়ি নিয়ে যা, জয়দা খাবে। কেমন আছো বাবা? ভালো আছি গো, তুমি কেমন আছো? এই হলো আমার ছোট্টবেলাকার বান্ধবী, আমার স্কুলের বান্ধবী। আমাদের ক্লাস 8 থেকে যে বন্ধুত্ব এখনও আমাদের অটুট চলছে, এবং আগে আমাদের যতটা না বন্ধুত্ব ছিল, মানে বয়সের সাথে সাথে আরও যেন আমাদের মনের টান বেড়ে যাচ্ছে। আর এই যে পুচকাটাকে দেখলেন, সেটা হচ্ছে আমার এই বান্ধবীর ছেলে। ওর দুটো ছেলে, আরেকজন যে সে আসেনি এইবারে, আর আমার বান্ধবী বোম্বেতে থাকে, তো আজকে ফিরে যাচ্ছে। তো আমাদের দেখা করার কথা ছিল ঘাটালে, তো আমি তো ঘাটাল দিয়েও দেখা করতে পারিনি। তো ওই জন্যে খড়গপুরে ও যখন এখান থেকে ট্রেনে উঠে যাচ্ছে, তো ও 1 ঘন্টা আগে এসে আমাদের সাথে মানে দেখা করে খানিকক্ষণ আড্ডা টাড্ডা মেরে তারপরেই ও ট্রেনে উঠবে। তো বড় ছেলেটাকে এইবারে নিয়ে আসেনি, ও বোম্বেতেই আছে। আর ওর যে বড় ছেলে, সে তাতানের থেকে অনেকটাই বড়। আর দেখুন, আমার বান্ধবী ওর বাপের বাড়ি থেকে মুড়ি নিয়ে যাচ্ছে। এইটা 1 বস্তা মুড়ি, আরও 2-1টা ব্যাগে মুড়ি আছে। হয়তো ব্লগ দেখে আমাকে গালাগালি করবে, হ্যাঁ তুই এইগুলো ব্লগে বলেছিস। তো যাই হোক, একটু মজা করে বললাম। তুই ব্যাগে বসে করে নিয়ে যাবে, আবার পালিয়ে যাবে একটু। ওরা এবার হয় না মনে হয়, ও দেখো ও ভিডিও করেই যাচ্ছে, মুড়ির বস্তাটা তুই ভালো করে। আর কাজই তো ওইটা, ওই জন্যই তো আনা আমাকে। ক্যামেরাম্যান বেড়ে গেছিস? হ্যাঁ রে, তোকে কি চালাচ্ছিস, এরকম বেরো হয়ে যাচ্ছে। ক্যামেরাম্যান, অ্যাকাউন্টেন্ট। একটু তাকা ভাই, ও আমার কথা শুনছে। এবার ঠিক আছে, ভালো করেছিস। ও মোটামুটি গিফট না আনলে ও খিঁচিয়ে লাল করে ও দিচ্ছে। দেখ মানবিকে কি করেছে, পুরো ফুটো করে দিয়েছে, হাতুই দেখ। তাও ভাই চাই। তুই আসবি এবার ডিসেম্বরে। কি ভাবো, এই যদি মারপিট করে এরকম মার্কেটে যাবো একটু ভাবো। এই যে দেখ, তুই এই প্রথম দেখলি ওকে? হ্যাঁ দেখিস নি? আচ্ছা, আমি শুধু কিউটের কথা ভাবছি, কিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ রান্না করে খাচ্ছে। এই দেখ বাবা বিশ্বেশ্বর আমাকে বিয়ে করে নিয়েছে। হাঁটা না, শুন না, চড়কেতে আমাকে নিবি না? ওকে দে রে, ওকে দে। এখানে দে। ওই খেলা গেল, যা। আর এই হচ্ছে আমার বান্ধবীর পর, এও আমার বন্ধুই হয়। তো এদের মানে প্রেম করে বিয়ে, লাভ ম্যারেজ, তো বুঝতেই পারছেন বাকিটা আর আমি ভেঙে বললাম না। আর সত্যি কথা বলতে, দেখতে দেখতে যে 1-2 ঘন্টা কোনখান দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারিনি। আর মানে কি বলবো, ট্রেন আসার আগের থেকেই আমার বান্ধবী কাঁদতে থাকছিল যে হ্যাঁ আবার কবে দেখা হবে কি। ও একটু ইমোশনাল, যে চট করে মানে কেঁদে ফেলে বা কিছু। আর আমি কাঁদতে পারি না, আমার মনের মানে ভেতরে খুব কষ্ট হলেও চোখ দিয়ে চট করে জল বেরোয় না। আর আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম যে দেখ, কাঁদতে কাঁদতে যাস না, হাসতে হাসতেই যা, আবার আসবি হাসতে হাসতে। হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ চলে আসো তুমি। বাবা টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা। থাকিস বাবা। এই, এই উঠ 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 উঠ, আর কি মারিস নি ও বেচারা পাগল হয়ে যাচ্ছে। যাও,
কাঁদবি না, কাঁদবি না। এই সাবধানে দেখবি। টাটা। হ্যাঁ, সাবধানে থাকবি, তুমিও সাবধানে থাকবি, হ্যাঁ? এখানে এখানে এখানে। আর কি করতে হবে? খারাপ শিখাচ্ছিস। বাড়িতে গিয়ে কথা বলবো। একা। ঢুকে পড়ো ঢুকে পড়ো। আমি তাতানকে বলেছিলাম এদিকের ওই দিকের একটু স্টেশনের ভিডিওটা নিয়ে, খড়গপুর স্টেশন কেমন, ও সেটা না করে ও আমার পিছনে পিছনেই ভিডিওটা করছে। আমি সেটা বুঝতেও পারিনি। আসলে ও দেখতে চাইছিল আমার মন কতটা কি খারাপ। আমি তো সেটা কাউকে প্রকাশ করি না। আমার মন খারাপ হলে সেটা মনেই থেকে যায়। আমি মানে সবাইকে দেখাতে চাই যে হ্যাঁ আমার কিছু হয়নি, আমি হাসছি। হয়তো এটা শরীরের জন্যে খুব খারাপ বা যাই হোক, কিন্তু আমার মুখে সদাই হাসি থাকে। তো যাই হোক, এতদিনের মানে আমাদের বন্ধুত্ব যেন সেইটা সারা জীবন এই রকমেরই থাকে। আর বিয়ের পরে না সাধারণত মেয়েদের এইরকম বন্ধুত্ব থাকে না। সেটা আমার ওই বান্ধবীর মাও বলেছিল যে বিয়ের পরে মনে হয় তোদের আর এতটা বন্ধুত্ব থাকবে না। তো যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু আমাদের সেই রকমেরই বন্ধুত্ব এখনও অটুট আছে। তো সেইটা কি আমি ক্রেডিট দেব আমার কর্তাবাবু বা তাতান এদেরকে, কারণ ওদের তরফ থেকেও মানে প্রচুর আগ্রহ, বা আমার বন্ধু বান্ধব নিয়ে ওদের মানে কোনো রকমের কোনো কিছু মানে কটু কথা নেই। সব সময়তেই আগ্রহ করে দেখা করতে যায় বা আগ্রহ দেখায়। তো সেই কারণেই হয়তো আমাদের বন্ধুত্বটা এখনও থেকে গেছে। তো যাই হোক, এবার ঘরের দিকে রওনা দিই, এবার টুকটুক করে ঘরের দিকে যাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।